Hello everyone, welcome to Toffee Tunes and also welcome back to Toffee Tunes 2D Animation Master Course. So আজকের ভিডিওটা হচ্ছে আমাদের এই কোর্সের ফুল আউটলাইন ডিসকাশন নিয়ে অ্যান্ড হচ্ছে যে আমাদের এই কোর্সের সাপোর্ট নিয়ে অ্যান্ড এই কোর্সের ব্যাপারে আর কি বিভিন্ন অ্যাসাইনমেন্ট কুইজ এই ব্যাপারে আজকে এই ভিডিওটাতে আর কি আলোচনা করব। ওকে, সো আপনারা হচ্ছে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কোর্সের মধ্যে যতগুলা মডিউল আছে, যতগুলা সেকশন আছে সবগুলার একটা ভিউ, একটা ওভারভিউ। সো প্রথমে আছে হচ্ছে আমাদের 2D অ্যানিমেশন মাস্টারি, দেন ক্যারেক্টার ডিজাইন মাস্টারি, দেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন মাস্টারি, অডিও এডিটিং মাস্টারি, ভিডিও এডিটিং মাস্টারি, দেন 2D অ্যানিমেশনের উপরে তিনটা লাইভ প্রজেক্ট, একটা হিউম্যান বেসড স্টোরি নিয়ে, একটা হচ্ছে অ্যানিমেল বেসড কার্টুন স্টোরি নিয়ে, একটা হচ্ছে রূপকথার গল্প নিয়ে। আর তারপরে আমাদের আছে হচ্ছে থাম্বনেল ডিজাইন, তারপর হচ্ছে কার্টুন মুভি পোস্টার মেকিং ফর বোথ ইউটিউব, ফেসবুক অ্যান্ড ফর ক্লায়েন্টস। তারপর আছে হচ্ছে আমাদের ইনকাম থ্রু 2D অ্যানিমেশন। 2D অ্যানিমেশন দিয়ে কীভাবে ইনকাম করতে হয় অনেকগুলো বই দেখানো হয়েছে এখানে, ফাইবার, ইউটিউব, ফেসবুক অ্যান্ড সো অন আর কি। ওকে, সো এই বিষয়গুলো নিয়ে আর কি এখানে মোটামুটি আলোচনা করা হয়েছে। এখন এইটা হচ্ছে আপনার একটা কমপ্লিট প্যাকেজ। এখানে 2D অ্যানিমেশনের প্রি প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন অ্যান্ড প্রোডাকশন যত কিছু আছে, 2D অ্যানিমেশন এর এই টপিকটার আশেপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। একজন 2D অ্যানিমেটর হওয়ার জন্য এর থেকে বাইরে আর কোনো টপিক হচ্ছে যে লাগে না। অ্যান্ড এই সব টপিকগুলোই কিন্তু এই কোর্সের মধ্যে আছে। সবচেয়ে মেইনলি হচ্ছে যে এই কোর্সে আছে 3টা লাইভ প্রজেক্ট, যেগুলো আপনাকে এই লাইভ প্রজেক্টের মাধ্যমে মেইন আপনার সকল কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। অ্যান্ড অলসো এই কোর্সের মধ্যে যতগুলো ভিডিও বেসিক্যালি এখন আছে, লাইভ প্রজেক্টে যতগুলো ভিডিও আছে বা যে কোনো মডিউলে যতগুলো ভিডিও আছে না কেন, ওই ভিডিওগুলো যে সর্বক্ষণ থাকা যাবে তা কিন্তু না। আমরা কিন্তু এই কোর্সটাকে ধীরে ধীরে কিন্তু আপডেটও করতে থাকবো। আমরা কিন্তু এখানে ভিডিও অ্যাডও করতে থাকবো। কারণ কি, যতই সময় আগায় তত কিন্তু যে কোনো বিষয় নতুন নতুন জিনিস কিন্তু আবিষ্কৃত হয় আর কি। অর্থাৎ ঠিক সেমভাবে যত সময় বাড়বে ততই এই 2D অ্যানিমেশন নিয়ে কিন্তু আরও অনেক নতুন নতুন জিনিস কিন্তু আসবে, নতুন নতুন টেকনিক কিন্তু আসবে। সো সেগুলো কিন্তু সেই টেকনিক নিয়ে আমরা যখনই মনে হবে যে ভিডিও এখানে দেওয়াটা খুব দরকার, তখন কিন্তু আমরা সেই টেকনিক নিয়ে এখানে কিন্তু ভিডিও অ্যাড করে দিব। অর্থাৎ এখানে আপনারা কোনো কিছু মিস করবেন না। সময় সাথে সাথে যতই এই অ্যানিমেশনের জগতে যা কিছু আপডেট হবে, সেই আপডেট নিয়ে কিন্তু আমরা ভিডিও এই কোর্সের মধ্যেই অ্যাড করে দিব। সো এই কোর্সে কিন্তু ভিডিও অ্যাড হবে, এই ভিডিওগুলো যে থেকে যাবে এমন কিন্তু কোনো কথা নেই। অ্যান্ড অলসো এই কোর্সটা ফুললি শেষ করার পর একজন স্টুডেন্ট পাবে একটা সার্টিফিকেট। সো এখন যদি আমি বলি হচ্ছে এই কোর্সের সাপোর্ট ব্যবস্থা নিয়ে, তাহলে এই কোর্সে আমাদের মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। এটা একটা সাপোর্ট, কিন্তু শুধু মেসেঞ্জার গ্রুপই না, আমাদের একটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ তো থাকবে যেখানে সাপোর্ট দেওয়া হবে এই কোর্সের স্টুডেন্টদেরকে। বাট আমাদের আরেকটা যেটা ইন্টারেস্টিং সাপোর্ট ব্যবস্থা থাকবে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে লাইভ সেশনের মাধ্যমে সাপোর্ট দেওয়া। আপনারা যারা স্টুডেন্ট যারা ভর্তি হবেন এই কোর্সটাতে, তাদেরকে সপ্তাহে 2 দিন আমরা লাইভে আসব এবং আপনারা মেন্টরদের কাছ থেকে সরাসরি লাইভে সাপোর্ট নিতে পারবেন। যে কোনো হেল্পে আপনারা হচ্ছে যে সলিউশন পাবেন, যে কোনো প্রবলেমের সলিউশন করতে পারবেন। অ্যান্ড আমাদের মেন্টর দরকার পড়লে আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই প্রবলেমটার সলিউশন দিয়ে দিবে। স্যার আপনাদের টেনশনে কিছুই নেই। এই লাইভ সেশনগুলোর মাধ্যমে আপনাদের প্রবলেম সলভিংটা কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে একদম বলে আমি মনে করি। অ্যান্ড সপ্তাহে হচ্ছে কোন দিন লাইভ সেশন নেওয়া হবে সেগুলো হচ্ছে ডেটটা আমি এখন আপনাদেরকে বলতেছি না, ডেটটা এখনও কনফার্ম হয় আমি বলতে পারতেছি না আর কি। সেই ডেটটা হচ্ছে আপনাদেরকে সেই মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দেওয়া হবে, সেটা কোনো সমস্যা নেই। অ্যান্ড কোন বারে হবে সেটাও জানিয়ে দেওয়া হবে, কোন ডেটে কোন বারে আর কি কী সময় হবে সেটা জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে। অ্যান্ড তারপর আমি বলবো হচ্ছে এই কোর্সের অ্যাসাইনমেন্ট আর হচ্ছে কুইজ টেস্ট নিয়ে। এগুলো কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট এই কোর্সটার। সেটা হচ্ছে যে এই কোর্সে টোটাল 12টা অ্যাসাইনমেন্ট হবে। অ্যান্ড অ্যাসাইনমেন্টগুলো হবে হচ্ছে নির্দিষ্ট কিছু ভিডিও পরপর অ্যান্ড নির্দিষ্ট কিছু মডিউলের পরপর। যেমন আমি হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট তো আমি আপাতত বলে দিলাম যে অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 12টা। আর অ্যাসাইনমেন্টগুলো নিয়ে এটা কোন ভিডিও পর হবে সেটা আমি যখন কোর্সের ফুল আউটলাইনটা যাচ্ছি তখন আমি সেই বিষয়ে বলতেছি। আচ্ছা, এখন যদি আমি হচ্ছে আসি কুইজ টেস্টের ব্যাপারটাতে, তাহলে আমাদের প্রতি 2টা 3টা 4টা এই ধরনের এই মনে করেন যে রেঞ্জের ভিডিওর পর 2 3টা 4টা এই ধরনের ভিডিওর পর আমাদের কি থাকবে, একটা করে কুইজ থাকবে। ওই কুইজগুলোতে আপনার যেটা করতে হবে, ওই কুইজে অবশ্যই হচ্ছে আপনাদের একটা কোশ্চেন থাকবে। ওই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে আপনাকে করতে লাগবে।
আর ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা না করা পর্যন্ত আপনি কিন্তু নেক্সট ভিডিওতে যাইতে পারবেন না। আর আমাদের ওয়েবসাইটের মানে এই কোর্সের মানে আরেকটা রুল আছে, সেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি এরকম করতে চাচ্ছেন যে আপনি আগে 2D অ্যানিমেশন মাস্টারি কোর্সে আপনি আগে দেখবেন না, আপনি আগে দেখবেন হচ্ছে ক্যারেক্টার ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড ডিজাইনের যেই মডিউলটা আছে সেটা। আপনি এক মডেল থেকে আরেক মডেলে মনে করেন যে জাম্প করবেন, বা 1 নম্বর ভিডিও থেকে মনে করেন যে আপনি 7 নম্বর ভিডিওতে জাম্প করবেন সাপোজ, এরকম কিন্তু আপনি করতে পারবেন না। আমাদের সিস্টেমটা হচ্ছে যে মানে ওয়েবসাইটে সিস্টেম করা আছে আর কি, লকিংয়ের সিস্টেম, যে আপনারা যখন একটা ভিডিও দেখবেন ওই একটা ভিডিও দেখার পরেই আপনাদের নেক্সট ভিডিওটা অটো আনলক হবে। কিন্তু একটা ভিডিও না দেখলে তারপরের ভিডিও বা তারপরের ভিডিও বা তারপরে নেক্সট ভিডিওটা কিন্তু আনলক হবে না। সো আপনাদেরকে কোনো একটা ভিডিও আনলক করার জন্য অবশ্যই ধারাবাহিকভাবে আগাইতে লাগবে, সিরিয়াল বাই। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন হচ্ছে যে একটার পর একটা ভিডিও কিন্তু আনলক হইতে থাকবে। অ্যান্ড কুইজের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একই, মানে এই নিয়মটা মানে কুইজের ক্ষেত্রেও আছে। মানে আপনার যেই ভিডিওতে সব ভিডিওতে তো আর আপনার হচ্ছে কুইজ থাকবে না, যেটা আমি বললাম 2, 3, 4টা ভিডিও পরপর কুইজ থাকবে, আর হচ্ছে টোটাল 35টা কুইজ থাকবে। এটা বলছি কিনা আমি জানি না, আমি বললাম, বাট টোটাল হচ্ছে 35টা কুইজ থাকবে। ওকে, সো আমাদের যেই ভিডিওতে কুইজ থাকবে সেই ভিডিওতে কিন্তু আপনি ওই কুইজটা না দেওয়া পর্যন্ত, ওই কুইজটাতে না দেওয়া পর্যন্ত ঠিক না, ওই কুইজটার অ্যান্সারটা রাইট না হওয়া পর্যন্ত কিন্তু আপনি নেক্সট ভিডিওতে যাইতে পারবেন না। ওকে, এটা হচ্ছে সিস্টেম। ওই কুইজেরটা শুধু দিলেই হবে না, ওই কুইজটার অ্যান্সারটা রাইট করাইতে লাগবে, ওই কুইজটাতে পাস হইতে লাগবে। দেন আপনি পাসড হয়ে গেলে দেন আপনি নেক্সট ভিডিওতে কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে, নেক্সট ভিডিও যাইতে পারবেন আপনি। এই ছিল হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের রুলগুলো আর কি। বাই দ্য ওয়ে, ভয়েসটা হয়তো বা ডিফারেন্ট লাগতে পারে একটু, আমি একটু অন্য সিচুয়েশনে আসি, সো মানে সরি ফর দ্যাট। আচ্ছা, সো এখন আমরা যেটা করবো, আমরা টোটালি হচ্ছে যে একটু জলদি করে আমরা কোর্সের আউটলাইনে চলে যাই, কোর্সের ফুল মডিউলের ডিসক্রিপশনটাতে চলে যাই, মানে মডিউলের টপিকগুলোতে আর কি বেসিক্যালি। তো প্রথমে আসতে হচ্ছে আমাদের 2D অ্যানিমেশন মাস্টারি। আমি আগে এটা একটু সামারাইজ করে দিই। এখানে হচ্ছে যে আপনার 2D অ্যানিমেশন নিয়ে ফুললি বেসিক থেকে হাই লেভেলের প্রফেশনাল অ্যান্ড অ্যাডভান্সড অ্যানিমেশন পর্যন্ত কিন্তু দেখানো হয়েছে। যারা বেসিক, যারা অ্যানিমেশন ওয়ার্ডটা শুধু জানে, যারা অ্যানিমেশনের নিয়ে কিচ্ছু জানে না, যারা অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল সম্পর্কে কোনো ধারণাই নাই, এই সব বিষয় থেকে শুরু করে এই ফুল মডিউলটাতে 2D অ্যানিমেশন মাস্টারি মডিউলটাতে কিন্তু একদম অ্যাডভান্স লেভেলের অ্যানিমেশন পর্যন্ত শেখানো হয়েছে। যেমন আমি যদি বলি, এই মানে ভিডিওগুলোর ব্যাপারে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, যেমন হচ্ছে লেটস লার্ন দ্য বেসিক্স অফ অ্যানিমেশন। এখানে অ্যানিমেশনের বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ইন্ট্রো টু 2D অ্যানিমেশন অ্যান্ড 12 প্রিন্সিপালস অফ অ্যানিমেশন। এখানে অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর এখানে আরও আছে হচ্ছে অ্যাডোবি অ্যানিমেট ইনস্টলেশন। অফকোর্স আমরা এখানে অ্যাডোবি অ্যানিমেটটা ইউজ করবো আমাদের হচ্ছে প্রাইম সফটওয়্যার হিসেবে, মানে অ্যানিমেশনের সফটওয়্যার হিসেবে। তারপর এখানে অ্যাডোবি অ্যানিমেটের ইন্টারফেস আছে। দেন হচ্ছে অ্যানিমেটের বিভিন্ন টুলস, যেমন হচ্ছে ব্রাশ, কালার, টাইমলাইন, ফ্রেম, কি ফ্রেম, শেপ, অবজেক্টস, যেটা আপনার ভিডিও টপিকগুলো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। তারপর হচ্ছে ক্লাসিক টুইন, শেপ টুইন, মোশন টুইন, মানে অ্যাডোবি অ্যানিমেটের যতগুলো অপশন অ্যানিমেশনের ক্ষেত্রে ইউজ করা হয় সেই সবগুলো অপশন নিয়ে আলোচনা করা হয়েছে এই মডিউলে। এটা হচ্ছে অ্যানিমেশনে আমরা একদম বেসিক থেকে শুরু করলাম, এটা হচ্ছে একদম বেসিক মডিউলটা। তবে দেখতে হচ্ছে এখানে ক্যামেরা অ্যান্ড লেয়ার ডেপথ আছে, মানে এখানে ক্যামেরার কাজ দেখানো হয়েছে। লেয়ার ডেপথ মানে কীভাবে 2D অ্যানিমেশনের 3D ফিল আনা যায়, এটা কিন্তু কাজ এখানে কিন্তু আমরা দেখাইছি করে আপনাদেরকে শিখাইছি আর কি। ওকে, তারপর যদি আপনারা দেখেন, তারপর আছে হচ্ছে আমাদের ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন, দেখতে পাচ্ছেন আপনারা 9 নম্বরে। সো ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইনে আমাদের কিন্তু এই কোর্সের মধ্যেই ক্যারেক্টার ডিজাইন মাস্টারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন মাস্টারির উপর আলাদা আমাদের মানে মডিউল আছে, যেটা আপনারা জানেনই। বাট এইটার বাইরেও মানে এই 2D অ্যানিমেশন মাস্টারির এই সেকশনটাতেও, এই মডিউলটাতেও হালকা পাতলাভাবে ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ধারণা দেওয়া হয়েছে, কিছু বেসিক কাজ দেখানো হয়েছে। বাট ইনডেপথে যাওয়া হয়েছে হচ্ছে ক্যারেক্টার আর ব্যাকগ্রাউন্ড ডিজাইনের উপর। ইনডেপথে আমরা গেছি হচ্ছে ক্যারেক্টার ডিজাইন মাস্টারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন মাস্টারি ওই ক্লাসগুলোতে। এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টারের ফ্রন্ট বডি, ফ্রন্ট ফেস, তারপরে হচ্ছে যে কি ক্যারেক্টারের 3/4 বডি, সাইড বডি, তারপর যে ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রেও সেম এগুলো দেখানো হয়েছে। তারপরে অ্যানিমেলের মধ্যে ডগ ক্যারেক্টার, তারপরে হচ্ছে যে কি লিড অথবা হিরো ক্যারেক্টার ডিজাইন। আপনার যদি কোনো হিরো ক্যারেক্টার থাকে, সেই হিরো ক্যারেক্টার কীভাবে ইউনিক করে ডিজাইন করতে হয়, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। ওকে, এগুলো আর কি মোটামুটি এখানে আছে। তারপর আমি এগুলো নিয়ে
এগুলোতে সবগুলো একদম ধরে ধরে বলতে গেলে তোমার কাছে ভিডিও 1-1.5 ঘন্টা লেগে যাবে, বিকজ এই কোর্সটা অনেক বড় অ্যান্ড এটার মডিউল সাইজ কিন্তু অনেক বিশাল। সো অ্যান্ড এটার স্বাভাবিকভাবে, কারণ এখানে এটা হচ্ছে কমপ্লিট একটা প্যাকেজ। এখানে কি নাই, 2D অ্যানিমেশনের আশেপাশে যা আছে ধারে কাছে সবই কিন্তু এখানে আছে, একদম সব, মানে কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এই জন্য আমি ধরে ধরে সব ভিডিও নিয়ে এই ভিডিওতে বলতে পারবো না, সব টপিক নিয়ে আমি জাস্ট এখানে একটু সামারাইজ করার ট্রাই করতেছি আর কি। নেক্সট আছে হচ্ছে আমাদের হিউম্যান ক্যারেক্টার অ্যানিমেশন, 19 নাম্বারে দেখতে পাচ্ছেন। প্রবলি নাম্বারটা পরে চেঞ্জ হয়ে যেতে পারে, বাট মানে দেখতে পাচ্ছেন আপনার কি স্ক্রিনে হিউম্যান ক্যারেক্টার অ্যানিমেশন। এইখানে হিউম্যান ক্যারেক্টার যত ধরনের অ্যানিমেশন আছে, যত ধরনের অ্যানিমেশন ইউজ করা হয় আর কি বেসিকভাবে, সেগুলো সব দেখানো হয়েছে। অ্যান্ড এই প্রত্যেকটা ভিডিওরই, আমি যতগুলো বলতেছি প্রত্যেকটা ভিডিওরই 3-4টা করে ভিডিওর গ্যাপে গ্যাপে একটা করে কুইজ আছে। সো একটা ভিডিও দেখলে তো আরেকটা ভিডিও আনলক হবেই, প্লাস যে ভিডিওর নিচে কুইজ আছে সেই ভিডিওটা শুধু দেখলেই আনলক হবে না, সেই ভিডিওটার নিচে কুইজটা দিলেই নেক্সট ভিডিওটা আনলক হবে। আমি আবারও রিমাইন্ড করে দিলাম আর কি। অলরাইট, সো হিউম্যান ক্যারেক্টার অ্যানিমেশন, এখানে আমরা আই ডিজাইন, তারপরে আই ব্লিঙ্ক, ওকে, তারপর হচ্ছে লিপ সিঙ্ক, অর্থাৎ মানে অ্যাড ক্যারেক্টারকে কথা বলানো, ওয়াক সাইকেল, হাঁটানো, রান সাইকেল, দৌড়ানো, অনেক 2 ধরনের টেকনিকভাবে দেখানো হয়েছে, বোথ ফ্রেম বাই ফ্রেম অ্যান্ড টুইন বেসড। তারপর হচ্ছে কি বডি মুভমেন্ট, তারপর হচ্ছে টকিং হোয়াইল ওয়াকিং, কীভাবে হাঁটতে হাঁটতে কথা বলানো যায়, হাঁটার বিভিন্ন ধরনের অ্যানিমেশন টেকনিক। অ্যান্ড এখানে দেখানো হয়েছে কি একটা ফেস এক্সপ্রেশন, কীভাবে এক্সপ্রেশন দিতে হয়, মনে করেন যে অ্যাংরি এক্সপ্রেশন বা স্যাড এক্সপ্রেশন কীভাবে দিতে হয়, এগুলো দেখানো হয়েছে। অ্যান্ড তারপরে দেখানো হয়েছে হচ্ছে শর্টকাট অ্যানিমেশন টেকনিক, মানে এমন একটা অ্যানিমেশন টেকনিক এখানে দেখানো হয়েছে, মানে সিক্রেটলি আমি এখন মানে বলে দিই জিনিসটা, যে এই অ্যানিমেশন টেকনিকটা দিয়ে কিন্তু আপনি 1 ঘন্টা একটা অ্যানিমেশন লিটারালি 5-10 মিনিটে ক্রিয়েট করতে পারবেন, 5 থেকে 10 মিনিটে। এই টেকনিকটা কিন্তু এখানে দেখানো হয়েছে, সো এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা মানে মডিউলের শেষেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা করে অ্যাসাইনমেন্ট ভিডিও আছে। এই অ্যাসাইনমেন্ট ভিডিওগুলোতে আমাদের যেটা করা আছে যে ওই মডিউলটা রিলেটেড আমাদের যা যা আমরা হচ্ছে আপনাদেরকে যা যা অ্যাসাইনমেন্ট দিব, যা যা কাজ করতে দিব, সেই কাজগুলোতে অবশ্যই আপনারা হচ্ছে যে সাবমিট করবেন। ওকে, সো সাবমিটের যে রুলটা আছে, সেই সাবমিটের রুলটা হচ্ছে যে আপনাদেরকে মানে গ্রুপে জানা দেওয়া হবে আর কি, মেসেঞ্জার গ্রুপে। আপনারা সেখানে দেখে নেবেন আর কি, যারা যারা জয়েন হচ্ছেন অফকোর্স। অ্যান্ড মানে প্রত্যেকটার মডিউলের সবার শেষে কিন্তু আমি অ্যাসাইনমেন্ট রিলেটেড কিন্তু সব এখানে মানে সব কিছু ডিটেলস বলে দিব, সেই অনুযায়ী আপনার অ্যাসাইনমেন্ট জমা দিবেন আর কি, ওইখানে সব কিছু বলে দেওয়া হবে। রাইট, অ্যান্ড আমাদের নেক্সটে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যানিমেল ক্যারেক্টার অ্যানিমেশন। ঠিক সেমভাবে আমি এখানে বিভিন্ন 4 পায়ের ওয়াক সাইকেল দেখাইছি, 4 পায়ের রান সাইকেল দেখাইছি বিভিন্ন অ্যানিমেলের, রাইট, বার্ডের অ্যানিমেশন, বার্ড ফ্লাইং, বার্ডের লিপসিং, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের অ্যানিমেশন কিন্তু ইন ডিটেলে ফুল ইন ডেপথে কিন্তু আমি এখানে দেখাইছি। প্রত্যেকটা বিষয় এখানে এমন করা হয়নি যে মনে করেন যে উপরে উপরে দেখা ছাড়া দেওয়া হয়েছে, এমন কিন্তু আমাদের মানে উদ্দেশ্য একদমই না। এমন আপনাদেরকে মানে আপনারা যদি আধুরাটা শিখে যান তাহলে কিন্তু আমাদের মেইন মানে টার্গেট কিন্তু সফল হবে না। যেটা আমি বলছিলাম আগের ভিডিওতে, যে বাংলাদেশে অ্যানিমেশনটাকে আরও বেশি মানে কি বলবো একটু জোর দেওয়া, অ্যানিমেশনটাকে নতুন করে আবার জায়গায় তোলা। ওকে, এইটা করতে হলে কিন্তু আপনাদেরকে ইফোর্ট দিতে লাগবে, আমাদেরকেও ইফোর্ট দিতে লাগবে। সো আমাদের ইফোর্টটা হচ্ছে এইটুকুই যে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বেস্টটা দিব, রাইট। আমরা কোনো ভিডিওতে কোনো এমন করবো না যে উপরে উপরে হালকার উপর ঝাপসা দেখা ছাড়ে দিলাম, ইনডেপথে গেলাম না, সেরকম কিন্তু না। এখানে প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা টপিকের ইনডেপথে যাওয়া হয়েছে। অলরাইট, সো অ্যানিমে ক্যারেক্টার নিয়ে বললাম, আর তেমন কিছু বললাম না। তারপর হচ্ছে মোর অ্যাডভান্সড অ্যানিমেশন, আমি দেখতে পাচ্ছেন একটা সেকশন আছে এখানে। এটা কিন্তু হচ্ছে 2D অ্যানিমেশন মাস্টারির মধ্যে সেকশন। আমরা ফাইনালি চলে আসলাম হচ্ছে অ্যাডভান্স অ্যানিমেশন টেকনিকগুলোতে, যেমন ক্রাইং, লাফিং, ইটিং, কীভাবে কান্দার অ্যানিমেশন, তারপরে হাসার অ্যানিমেশন, খাওয়ার অ্যানিমেশন, তারপরে ফিয়ার অ্যান্ড স্ল্যাপ অ্যানিমেশন, থাপ্পড় মারার অ্যানিমেশন দেখতে পাচ্ছেন এখানে। ফিয়ার বলতে বোঝানো হয়েছে এখানে মনে করেন যে কোনো কার্টুন ভয় পাইলে যে কাঁপে, রাইট, থরথর করে কাঁপে, যে ওই অ্যানিমেশনটা। তারপর হচ্ছে ওয়াটারের বিভিন্ন ধরনের অ্যানিমেশন, অ্যান্ড মানে এগুলোর পরে তো আমাদের কুইজ তো আছেই। সো ওয়াটারের বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ঝর্ণা, তারপরে হচ্ছে কি ওয়াটারফল, রেইন, এগুলো বিভিন্ন ধরনের অ্যানিমেশন। আগুনের অ্যানিমেশন, ধোয়ার অ্যানিমেশন, তারপর হচ্ছে একটা কার্টুন যে পক করে গায়েব হয়ে যায়, এই ধরনের অ্যানিমেশন। অ্যাঞ্জেলের অ্যানিমেশন, পরীর অ্যানিমেশন, তারপরে কি গাড়ির অ্যানিমেশন, বাইকের অ্যানিমেশন, মানে এই অ্যাডভান্স অ্যানিমেশন সেকশনটাতে কী নাই, যা যা আপনি কল্পনা করতে পারেন সেই সকল কিছু টেকনিকগুলো কিন্তু এখানে আপনাকে ধরা দেওয়া হয়েছে, যাতে আপনি আপনার কল্পনা অনুযায়ী যে কোনো অ্যাডভান্স অ্যান্ড প্রফেশনাল অ্যানিমেশন ক্রিয়েট করতে পারেন।
রাইট, আমরা চলে এসে হচ্ছে ক্যারেক্টার ডিজাইন মাস্টারিতে। সো ক্যারেক্টার ডিজাইন মাস্টারিতে আমরা হচ্ছে যে শুরুতে দেখাচ্ছি এমন কিছু টেকনিক যেটার মাধ্যমে আপনি প্রফেশনাল ক্যারেক্টার খুবই কম টাইমে ক্রিয়েট করতে পারবেন, অ্যান্ড অলসো আপনি কীভাবে কম টাইমের মধ্যেই ক্যারেক্টার ডিজাইনের নিয়ে বিভিন্ন ধরনের আইডিয়া ইনস্ট্যান্টলি বের করতে পারবেন, বিভিন্ন ইউনিক আইডিয়া ইনস্ট্যান্টলি বের করতে পারবেন, যাতে আপনাদের সময় না লাগে একটা ক্যারেক্টার ডিজাইন করতে। তারপরে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, অনেক ধরনের ক্যারেক্টার, বেঙ্গলি ক্যারেক্টার, ফরেন ক্যারেক্টার, মেল ক্যারেক্টার, বোথ মানে যে কোনো বয়সের, বেবি বা বয়, অ্যাডাল্ট, ওল্ড, তারপর হচ্ছে ফিমেল ক্যারেক্টারের ক্ষেত্রেও বাচ্চা ক্যারেক্টার, তারপর হচ্ছে একটু মানে মেয়ে ক্যারেক্টার মনে করেন যে যুবতী টাইপের, তারপরে আছে হচ্ছে কি আরও ওল্ড বয়স্ক মহিলা টাইপের ক্যারেক্টার, কি নাই এখানে সকল বয়সের এবং সকল মানে মেল ফিমেল সব কিছু কিন্তু দেখানো হয়েছে। তারপর হচ্ছে আপনাদের অ্যানিমে ক্যারেক্টার দেখানো হয়েছে। টু বি অনেস্ট, অ্যানিমে ক্যারেক্টার মানে এমন কোনো কোর্স আমি পাইনি এই বাংলায় যেখানে অ্যানিমে ক্যারেক্টার ডিজাইন করা দেখানো হয়েছে। আমি কিন্তু অ্যানিমে বলতেছি, অ্যানিমেল না, অ্যানিমে। অ্যানিমে তো আপনারা মানে বেসিক্যালি মনে হয় সবাই চিনেন। শুধু অ্যানিমে মেল না, অ্যানিমে ফিমেল মেল বোথ ক্যারেক্টার ডিজাইন করা দেখানো হয়েছে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হবে, আপনার জন্য হাই লেভেলের অ্যাডভান্সড হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করবেন, প্রত্যেকটা মডিউলকে এমনভাবে সাজাইছি, প্রত্যেকটা মডিউল বেসিকের ধারাবাহিকতা শুরু করে অ্যাডভান্সে কিন্তু গেছে। যেমন দেখেন শুরুর দিকে ক্যারেক্টার ডিজাইনের ভিডিওগুলো ছিল বেসিক, এখন চলে গেছে ডিরেক্টলি অ্যানিমেতে, অর্থাৎ খুবই অ্যাডভান্সে। তারপর এখানে বিভিন্ন অ্যানিমেল ক্যারেক্টার, ডগ, লায়ন, বার্ড মানে সিংহ, পাখি, বিভিন্ন ধরনের ক্যারেক্টার কিন্তু ডিজাইন করা দেখানো হয়েছে। আমি ধরে ধরে সব বলতে পারতেছি না বিকজ মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জলদি চলে হচ্ছে নেক্সট মডিউল, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন মাস্টারি। লেটস গো। সো ব্যাকগ্রাউন্ড ডিজাইন মাস্টারিতে দেখানো হয়েছে ঠিক সেম জিনিসগুলো যেটা ক্যারেক্টার ডিজাইনে দেখানো হয়েছিল শুরুর দিকের ভিডিওগুলোতে, যে খুবই কীভাবে ইনস্ট্যান্টলি একটা কী বলে ব্যাকগ্রাউন্ডের আইডিয়া জেনারেট করে নেওয়া যায়, কীভাবে একটা ব্যাকগ্রাউন্ডের আইডিয়া আপনি মাথায় আনতে পারেন, তারপরে কীভাবে একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডকে আপনি শর্টকাট টেকনিকে ক্রিয়েট করতে পারেন, এগুলো সব দেখানো হয়েছে এখানে। তারপরে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে লাগে, অ্যান্ড এটা ক্যারেক্টারের ক্ষেত্রেও দেখানো হয়েছে কীভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড এগুলো ক্রিয়েট করতে লাগে, ক্লায়েন্টের আসল রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। তারপরে ফটোশপ সিসি ব্যাপারে দেখানো হয়েছে। ফটোশপ সিসিতে আমরা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডের যে সকল ধরনের পোস্ট প্রোডাকশন আছে সেই সবগুলো কিন্তু আমরা ফটোশপ সিসি দিয়ে কিন্তু করবো। সো এটাও বেসিক্যালি দেখানো হয়েছে এখানে। তারপরে ইনডোর ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আর একটা ইন্টারেস্টিং এখানে আছে সেটা হচ্ছে যে গেমিং পিসি সেট আপ ডিজাইন। একটা ফুল গেমিং পিসির একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিজাইন করে দেখানো হবে, সেটা পার্ট বাই পার্ট, পার্ট 1 পার্ট 2, কারণ এটা ভিডিওটা একটু বড় ওই জন্য এটাকে দুটা পার্টে ডিভাইড করা হবে। ওকে, তারপরে ড্রয়িং রুম ডিজাইন, তারপরে এটাতে গেলে ইনডোরের পার্ট কেবল, এখন আউটডোরের পার্ট তো বাকি আছে, যেমন ভিলেজ রোড সাইড ডিজাইন, ভিলেজ হাট মনে করেন যে কুড়ে ঘরগুলো, তারপর হচ্ছে মানে ভিলেজ হোমগুলো, মানে এগুলো ডিজাইন করা দেখানো হয়েছে। তারপর নিচে দেখানো হয়েছে হচ্ছে কি সিটি হাউস ডিজাইন, মানে সিটির মডার্ন বিল্ডিং, আমরা গ্রাম থেকে শহরে চলে আসলাম এখন। ওকে, মডার্ন বিল্ডিং, তারপর সিটি হাইওয়ে, তারপরে স্কাই উইথ মাউন্টেন ডিজাইন, আকাশের ডিজাইন, দেন মাউন্টেন ডিজাইন, পাহাড় পর্বতের ডিজাইন। মানে এখানে কি ডিজাইন আপনাদেরকে দেখানো হয়নি, আপনারা এখানে যে যে ডিজাইনগুলো দেখানো হয়েছে এই জিনিসটাকে এমনভাবে সাজানো হয়েছে যে এগুলা দেখে যাতে আপনারা অন্য যে কোনো ধরনের ডিজাইন আপনাদের ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারেন। সব টেকনিকগুলো আপনাদেরকে খুব বেসিক্যালি আর কি ইজিলি ধরা দেওয়া হবে। অলরাইট, তাই কোনো সমস্যা হলে আমাদের মেসেঞ্জারের সাপোর্ট গ্রুপ, চ্যাটিং গ্রুপ অ্যান্ড আমাদের লাইভ সেশনের সাপোর্ট তো আছেই সপ্তাহে 2 দিন। আমার গলাটা মেবি আরও একটু উইয়ার্ড হয়ে যাচ্ছে, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, জাস্ট বিকজ ভিডিওটা এমন একটা সিচুয়েশনে রেকর্ড করতেছি যে আমার মানে ভয়েসটা একটু মানে লো টাইপের আর কি। ওকে, তারপরে আসা হচ্ছে আমাদের অডিও এডিটিং মাস্টারি। লেটস গো। অডিও এডিটিং মাস্টারিতে আমরা অ্যাডোবি অডিশন অ্যান্ড অডাসিটি এই দুইটা সফটওয়্যারে কিন্তু আমরা অডিও এডিটিং হাইলি অ্যাডভান্স, বেসিক টু অ্যাডভান্স কিন্তু আমরা শিখছি। অডিও এডিটিংয়ে এমন কিছু ইফেক্টস দেখানো হয়েছে যেগুলো আপনার কার্টুন গল্পতে ভয়েসের মানে যেই কোয়ালিটিকে সেটা নেক্সট লেভেলে নিয়ে চলে যাবে। আর শুরুতে হচ্ছে দুটো সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস দেখাচ্ছি, তারপর হচ্ছে যে টুলসগুলো, দেন ভয়েসের রেকর্ডিং, তারপর বিভিন্ন ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে, নর্মালাইজিং, কম্প্রেশন, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, হার্ড লিমিটার, এই সব ইফেক্টগুলো কিন্তু আপনার ভয়েসটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে যায়। ওকে, তারপর আরও আছে এখানে চেঞ্জিং ভয়েস টোন, ভয়েসকে মোটা চিকন করা, ঠিক আছে। তারপর হচ্ছে ভয়েসটাকে হিডেন একটা ট্রিক্সের মাধ্যমে অ্যাডোবি অডিশনে ভয়েসটাকে ইমপ্রুভ করা, অলরাইট। তারপর ভয়েসের মিক্সিং অ্যান্ড মাস্টারিং করা, অর্থাৎ অনেকগুলো ডায়লগ থাকলে সেই ডায়লগগুলোকে একসাথে
একটার পর একটা বসানো, এটাকে মিক্সিং বলে। এগুলো না, এটা আমি জাস্ট বলতেছি, কিন্তু এটার ভিতরতে আরও অনেক ধরনের কাজ দেখানো হয়েছে, রাইট? আমি জাস্ট এখানে মানে বাইরে থেকে যা যা বলার হয় আমি সব কিছু বলে দিচ্ছি এখানে, রাইট? তারপর হচ্ছে ভয়েস রেকর্ডিং অ্যান্ড বোথ টুলস ডিসকাশন আসে। এটা হচ্ছে অ্যাডোবি অডিশন তো গেল, এটা আবার অডাসিটির মধ্যেও সেম কাজগুলো কিন্তু দেখানো হয়েছে। ওকে, তারপর হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট, চেঞ্জিং হিউম্যান ভয়েস উইথ অ্যানাদার সফটওয়্যার। মানে আরেকটা অন্য সফটওয়্যার ব্যবহার করে কীভাবে হিউম্যান ভয়েস চেঞ্জ করতে লাগে। মনে করেন যে কোনো অ্যাডাল্ট থেকে বাচ্চার ভয়েস, বাচ্চা থেকে কোনো মেয়ের ভয়েস, ছেলের ভয়েস, এইভাবে কীভাবে চেঞ্জ করতে লাগে, এই জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছে, রাইট? এটা কিন্তু আপনার কার্টুন ভিডিওতে অনেক হেল্প করবে। আপনি একজন মানুষ হয়েও আপনার ভয়েসটাকে চেঞ্জ করে করে বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের ভয়েসে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। মানে বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড কাউকে আসলে এই কোর্সে বাদ দেওয়া হয়নি, সবাই কোর্সে কিছু না কিছু শিখে যাইতেই পারবে। তারপর আছে ভিডিও এডিটিং মাস্টারি। এটা নিয়ে আমি আর কি বলবো, এটা তো আপনারা মানে দেখেই বুঝতে পারতেছেন, এখানে সবই আছে বেসিক্যালি। ক্যামতাসিয়া অ্যান্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটিং দেখানো হয়েছে। যাদের যে সফটওয়্যারটা ইউজ করার ইচ্ছা, যাদের সুবিধা, তারা সেটা ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। এই জন্য দুটো সফটওয়্যার দেখানো হয়েছে বেসিক্যালি এখানে। ইনস্টলেশন দেখানোর পর এটার ইন্টারফেস নিয়ে একটু ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে মোটামুটি ভালোভাবে। তারপর হচ্ছে সিন কম্পোজিং করা হয়েছে, মানে সিন কম্পোজিংয়ের ভিডিও দেখানো হয়েছে বেসিক্যালি ক্যামতাসিয়া অ্যান্ড প্রিমিয়ার প্রোতে। আপনি যখন অ্যাডোবি অ্যানিমেটে কোনো কিছু করবেন, কোনো গল্প বানাবেন, তখন কিন্তু বিভিন্ন সিন থাকবে। মনে করেন যে বাড়ির একটা সিন, রাস্তার একটা সিন, মনে করেন যে আবার আকাশে পাখি উড়ে যাচ্ছে, এইটা একটা সিন। এই সব সিনগুলোকে কীভাবে কম্বাইন করে একটা গল্পে রূপান্তর করতে হয়, এই জিনিসটা দেখানো হয়েছে হচ্ছে বোথ সফটওয়্যারে, ক্যামতাসিয়া, প্রিমিয়ার। তারপরে অ্যাডিং ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাডিং সাউন্ড ইফেক্টস, তারপরে কালার গ্রেডিং, ভিডিও কালারটাকে ইমপ্রুভ করা, তারপরে এক্সপোর্টিং, এগুলো কিন্তু সবই দেখানো হয়েছে। আর নেক্সট আমরা চলে আসি হচ্ছে যে, আর বেশি সময় নিব না আপনাদের, আমি নেক্সটে এক্সপ্লেন করে চলে যাচ্ছি। সো অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার মানে গলাটার জন্য আমি বেসিক্যালি বেশি তাকাই যাচ্ছি না। অলরাইট, লেটস কন্টিনিউ উইথ দ্য লাইফ প্রজেক্ট। সো এই লাইফ প্রজেক্টটা কিন্তু আমাদের এই কোর্সটার খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, অ্যান্ড খুবই যেটা বলবো ইউনিক অ্যান্ড এসেনশিয়াল একটা পার্ট বলতে পারি আমি। জাস্ট বিকজ লাইফ প্রজেক্টে আপনাদেরকে একটা না, দুইটা না, 3টা লাইফ প্রজেক্ট করে দেখানো হয়েছে। অ্যান্ড এই 3টা লাইফ প্রজেক্ট 3টা বিভিন্ন টপিক রিলেটেড। একটা হচ্ছে হিউম্যান বেসড কার্টুন স্টোরি। ভিডিওগুলোর টপিক আমি বলতেছি না, ভিডিও টপিকগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন, এটা নিয়ে মানে বলার কিছু নেই, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। একটা হচ্ছে হিউম্যান বেসড কার্টুন স্টোরি। এটা দেখলে আপনাদের হিউম্যান নিয়ে যত ধরনের কার্টুন স্টোরি হয় ততগুলা বানানোর সব টেকনিক কিন্তু আপনারা বুঝে যাবেন, জাস্ট বিকজ এটা লাইফ প্রজেক্ট। বাই দ্য ওয়ে, লাইফ প্রজেক্ট নিয়ে আমি যদি বলতে চাই, লাইফ প্রজেক্টে যেটা করা হয় আর কি, মানে আপনাদেরকে আমরা যেটা কি দেখাবো, সেটা হচ্ছে যে আমরা যেই স্টোরিটা বানাবো, সেই স্টোরিটা আমরা যে লাইভ বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখাবো। মানে হচ্ছে যে আমরা যে এটা বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু কাটছাট থাকবে না, আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখানো হবে লাইভ প্রজেক্টের মাধ্যমে। এটাই হচ্ছে বেশি লাইভ প্রজেক্টের মূল ইয়েটা। তারপর সেকেন্ড লাইভ প্রজেক্টটা হচ্ছে যে আমাদের অ্যানিমেল বেসড স্টোরি নিয়ে। অ্যানিমেল নিয়ে মনে করেন যে কোনো অ্যানিমেল হইতে পারে, যেমন আপনারা সোনিয়ার একটা কার্টুন হয় পঞ্চতন্ত্রের মন্ত্র, ওই টাইপের আপনি অ্যানিমেল নিয়ে বিভিন্ন কিন্তু কার্টুন তৈরি করতে পারবেন। অ্যান্ড হিউম্যান নিয়ে তো বিভিন্ন কার্টুন আছে, যেমন দেখেন যে গোপাল ভাঁড়, নাটবল্টু, বাটুল, রাইট? এই ধরনের বিভিন্ন কার্টুন কিন্তু আপনি এই লাইভ প্রজেক্টগুলো দেখার মাধ্যমে কিন্তু করতে পারবেন। সো লাইভ প্রজেক্ট ইজ দ্য মোস্ট এসেনশিয়াল পার্ট অফ দিস কোর্স আর কি, অফ দিস হোল কোর্স। ওকে, রাইট। সো নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে যে আমাদের থার্ড লাইফ প্রজেক্ট। সেটা হচ্ছে যে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, রূপকথার গল্প অ্যানিমেশন। মানে আপনাদেরকে হিউম্যান দেখানো হইলো, অ্যানিমেল নিয়ে লাইফ প্রজেক্ট দেখানো হইলো, আপনাদেরকে অ্যাঞ্জেল বা পরীর বা রূপকথা গল্প কীভাবে ছাড়া দিই বলেন, সো সেটাও আপনাদেরকে দেখানো হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। এই অ্যানিমেল নিয়ে তারপর রূপকথা নিয়ে যেগুলো দেখানো হয়েছে, এগুলোতেও কিন্তু আপনারা বেসিক্যালি সব কিছুই জানতে পারতেছেন। অলরাইট, সো নেক্সটে আসে হচ্ছে আমাদের থাম্বনেল অ্যান্ড কার্টুন মুভি পোস্টার মেকিং ফর ইউটিউব, ফেসবুক অ্যান্ড ক্লায়েন্টস। এখানে মনে করেন যে আপনি একটা গল্প বানাইলেন, ঠিক আছে, আপনি গল্পে ভিডিও এডিটিং করলেন, অডিও এডিটিং সব ডান। এখন সাপোজ আপনি ওটাকে ইউটিউবে আপলোড করবেন, সো আপনার এটা কী লাগবে? থাম্বনেল লাগবে। সেটার জন্য কি আপনি বাইরে শিখতে যাবেন? না, সেই জিনিসটা আপনাদেরকে এই কোর্সেই শেখানো হবে। অর্থাৎ কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব থাম্বনেল, অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয় আপনার কার্টুন স্টোরির জন্য। সেটা বোথ ফর হিউম্যান কার্টুন স্টোরি, দেখতে পাচ্ছেন, ফর অ্যানিম্যাল কার্টুন স্টোরি, অ্যান্ড ফর রূপকথার গল্প। এই সব ধরনের ক্যাটাগরির জন্য কীভাবে ডিফারেন্ট থাম্বনেল তৈরি করতে হয়, এই সবগুলো কিন্তু দেখানো হয়েছে। অ্যান্ড এইখানে মানে ব্যাপারটা এমন না যে মনে করেন যে আপনাকে
প্রত্যেকটা থাম্বনেলের জন্য আপনাকে ক্যারেক্টার আঁকতে লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু এমনও দেখানো হয়েছে যে ক্যারেক্টার আপনি ভিডিও থেকে পিক করে কীভাবে থাম্বনেল আঁকতে পারেন এটাও কিন্তু দেখানো হয়েছে। রাইট, তারপর এখানে আসা হচ্ছে লাইভ পোস্টার মেকিং, হিউম্যান কার্টুন, লাইভ অ্যানিমেল কার্টুন, লাইভ আর কি মানে পোস্টার মেকিং। বাই দ্য ওয়ে থাম্বনেল মেকিংয়ের ভিডিওগুলো কিন্তু সব লাইভ প্রজেক্ট, অর্থাৎ এগুলো আপনাকে মানে রিয়েল টাইম দেখানো হবে আমরা কি বানাচ্ছি, ওইটা আপনাদেরকে ফুল কোনো আনকাটভাবে দেখানো হবে, সব রেকর্ড করা অবস্থায়। সেটা কিন্তু সবই এখানে একদম আনকাট অবস্থায়, একদম আমি যা যা বানাচ্ছি, যা যা প্রসেসে আমি আগাচ্ছি সবই দেখানো হবে, কোনো কিছু কাটছাট মানে কিচ্ছু করা হবে না আর কি। সেমভাবে পোস্টারের ক্ষেত্রেও বিভিন্ন যে আপনি মুভির পোস্টার দেখেন সেরকমভাবে আমরা কিন্তু কার্টুনের পোস্টার বানাবো একদম লাইভে। ওকে, একদম মানে লাইভ প্রজেক্টে আর কি, লাইভে আসে না, লাইভ প্রজেক্টে। ওকে, সো আমরা হচ্ছে যে তারপর চলে আসি আমাদের হচ্ছে লাস্ট যেই মডিউলটা, সেটা লাস্টের যেই সেকশনটা একদম একদম লাস্টে, সেটা হচ্ছে যে ইনকাম থ্রু 2D অ্যানিমেশন, ফাইবার, ইউটিউব অ্যান্ড ফেসবুক। সেখানে আমরা যেটা দেখাবো যে ফাইবার, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে মাল্টিপল ওয়েতে কি কি উপায় একজন হচ্ছে যে 2D অ্যানিমেশনের থ্রু দিয়ে ইনকাম করতে পারে। অ্যান্ড শুধু মানে অ্যানিমেশন বলতে এখানে আপনার 2D অ্যানিমেশনের মধ্যে তো মানে এই কোর্সটাতে আর কি যা যা আপনাদেরকে স্কিল শেখানো হচ্ছে মোটামুটি সবই তো শেখানো হচ্ছে, মানে একদম সব স্কিলই তো শেখানো হচ্ছে এই রিলেটেড। তো মনে করেন যে ক্যারেক্টার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, অডিও এডিটিং, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে 2D অ্যানিমেশন, তারপরে থাম্বনেল মেকিং, পোস্টার মেকিং, এই প্রত্যেকটা মানে এই প্রত্যেকটা যে স্কিল সেট আছে, এই প্রত্যেকটা স্কিল বা এই প্রত্যেকটা কাজের চাহিদা মার্কেট প্লেসে মানে কেমন, তারপরে ওই কাজের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা কাজের রেট কীরকম, এই প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মানে এই সেকশনটার মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। বিশেষ করে ফাইবারের যে ভিডিওগুলো আছে, ফাইবারের সব ভিডিওগুলোর মধ্যে এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে খুবই ইন ডিটেলে ধারণা দেওয়া হবে এবং প্রত্যেকটা সেক্টরে কীভাবে ক্লায়েন্টের সাথে ডিল করতে লাগে, কীভাবে ক্লায়েন্টের সাথে কাজ করতে লাগে, অ্যান্ড কোন কাজের চাহিদা কীরকম, কোন কাজের রেট কীরকম, এই সব বিষয়ে মানে মোটামুটি সবই ধারণা দেওয়া হবে। মানে এক কথায় আপনি এই যে মডিউলটা আছে, এই সেকশনটা ইনকাম থ্রু 2D অ্যানিমেশন, এটা আপনি দেখার পর আপনি আপনার যে কোনো ওয়েতে আর কি 2D অ্যানিমেশন থ্রু দিয়ে ইনকাম করতে পারবেন। আচ্ছা, ফাইবারের কথা তো বললামই, তারপরে আমি যদি ইউটিউবের মানে ইউটিউব আর ফেসবুকের কথায় আসি, তাহলে এফবিতে মেনলি আপনার যেই মানে তিনটা মেনলি থাকে অ্যানিমেশন দিয়ে ইনকামের ওয়ে থাকে। একটা হচ্ছে মানে ফেসবুক থেকে ইনকামের ওয়ে আর কি, একটা হচ্ছে আপনার ফেসবুকের একটা পেজের মনিটাইজেশন থেকে যে ইনকামটা আসে, মানে পেজের অভ্যন্তরীণ মনিটাইজেশন থেকে যে ইনকামটা আসে ওইটা একটা। তারপরে সেকেন্ড ওয়ে হচ্ছে যে আপনার পেজে যদি কেউ স্পন্সর করে কোনো কোম্পানি বা কেউ যদি কোনো প্রোডাক্ট যদি স্পন্সরশিপে আপনি যান, সেক্ষেত্রে একটা ইনকাম। তারপরে নেক্সটে আর একটা ইনকাম হচ্ছে যে এফবি থেকে কিন্তু ফ্রিল্যান্সিংও করা যায়। মানে আপনি এমন না যে আপনাকে মানে ফ্রিল্যান্সিং ফাইবারেই করতে লাগবে, আপনি এফবি থেকেও ফেসবুক থেকেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। ফেসবুকের মাধ্যমে আপনি হচ্ছে যে আপনার মানে পেজে আপনার ক্লায়েন্টে আপনাকে নক দিতে পারে, সেখানে আপনি আপনার জিমেল আইডি দিয়ে রাখতে পারেন, সেটার মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এই সব মাধ্যমে কিন্তু আপনি এই ফেসবুক থেকেও ইনকাম করতে পারবেন। তারপরে যদি আসি ইউটিউবের কথায়, তো ইউটিউবে হচ্ছে যে মানে ইউটিউবে ওই সেম তিনটা ওয়ে মেনলি আর কি থাকে। একটা হচ্ছে যে মানে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন, গুগল অ্যাডসেন্স থেকে আপনার যে ইনকামটা আসবে সেটা একটা। তারপর নেক্সটে আবারও সেম স্পন্সরশিপ। আর তারপরে আমাদের একটা থাকে, সেটা হচ্ছে যে ওই ক্লায়েন্ট সার্ভিস বা হচ্ছে যে ফ্রিল্যান্সিং আর কি। এখন ইউটিউব থেকে কীভাবে ফ্রিল্যান্সিং করবেন, এটা হচ্ছে এইভাবে করবেন আপনি। ইউটিউবে আপনি কোনো মানে ভিডিওর মধ্যে আর কি, এটা মানে আপনি মনে করেন যে বলে দিলেন যে আমরা এর পাশাপাশি মানে ক্লায়েন্ট সার্ভিস দেই। সো ক্লায়েন্ট সার্ভিসের জন্য আমাদের হচ্ছে যে মানে ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে যায় আপনি হচ্ছে মানে কন্ট্যাক্ট ডিটেলস পাবেন, সেটার মধ্যে হচ্ছে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অ্যান্ড সেই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে আমরা তখন হচ্ছে আপনাকে সার্ভিস দিব। সেইভাবে আপনি ইউটিউবের মাধ্যমেও কিন্তু এই মানে ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট সার্ভিস দিয়ে ইনকাম করতে পারেন। দুইটারই তিনটা করে বই বললাম, মানে এটা তো আমি শর্টকাটে এমনি বললাম, বাট এই মডেলটাতে এই সব বিষয়ে একদম ইন ডিটেলে আলোচনা করা হবে। আপনার অ্যানিমেশনের থ্রু দিয়ে এই সব ক্ষেত্রে ইনকাম নিয়ে কোনো প্রকারের কোনো কনফিউশন থাকবে না, সব কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে। অল রাইট, স্যার আমরা চলে আসি হচ্ছে ভিডিও অলমোস্ট শেষে। অ্যান্ড যারা এই কোর্স আউটলাইন ডিসকাশনের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, যারা জানলেন যে এই কোর্সে কত কি আছে, আমার মনে হয় যে তারা এই কোর্সটা না কিনে থাকতে পারবে না। এই কোর্সটার মধ্যে যা যা আর কি আমরা অফার করতেছি আপনাদেরকে, যে প্রাইসের মধ্যে যত কিছু অফার করতেছি, এটা আর কেউ
আমার মনে হয় না করে এত বেশি, মানে আমি কোথাও আমার জানার মতে দেখা নাই কোথাও, আপনার চাইলে দেখতে পারেন। সো এই আর কি, কোর্স আউটলাইনের ভিডিওটা যারা ফুল দেখছে আমার মনে হয় না তারা এই কোর্সটা না কিনে ফিরে যাবে, আমার এটা মনে হয় না। অ্যান্ড সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই ভিডিওটা। আই হোপ আপনার কোর্স আউটলাইন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। নেক্সট ডে তাহলে আমাদের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ডে ভিডিওটাতে। আর তাহলে সব ভালো থাকবেন, স্টে সেফ অ্যান্ড ভেরি ভেরি গুড বাই।